ঠান্ডাজনিত রোগের খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন এম.কে. রানা। রানা, পটুয়াখালীতে আজ শীতের তীব্রতা কেমন আর ঠান্ডাজনিত রোগের প্রকোপ ঠিক কতটা বেড়েছে? হ্যাঁ রাব্বি, আপনাকে যদি জানিয়ে রাখি, আসলে গত ডিসেম্বর মাসের শেষ দিকে এবং জানুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু আসলে শৈত্যপ্রবাহ প্রবাহমান থাকায় কিন্তু আসলে পটুয়াখালীতে কিন্তু শীতের প্রকোপটা প্রখরভাবে বেড়েছে এবং এতে কিন্তু সবথেকে দুর্ভোগে রয়েছে কিন্তু আসলে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা। এর বাইরে পটুয়াখালী হাসপাতাল, যদি অসুস্থতার কথা বলতে হয়, ঠান্ডাজনিত রোগের কথা বলতে হয়, সেক্ষেত্রে পটুয়াখালী সদর হাসপাতাল সহ উপজেলার যে 8টি উপজেলা রয়েছে সেই উপজেলার হাসপাতালগুলোতেও কিন্তু আসলে ঠান্ডাজনিত রোগী কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু আসলে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিয়ে কিন্তু বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী সদর হাসপাতালে। আসলে হাসপাতালগুলোতে কিন্তু সকাল থেকে ঘুরে দেখেছি এখানে কিন্তু সব থেকে বেশি রোগীর সংখ্যা কিন্তু বয়স্ক এবং শিশুদের সংখ্যাই সব থেকে বেশি। কারণ শিশুরা এর বাইরে কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে প্রতিদিন হয়তো 4 থেকে 500 রোগী কিন্তু আসলে তাদের এখানে চিকিৎসা সেবা নিতে প্রতিদিন আসছেন এবং কিছু সংখ্যক রোগী যারা যে ঠান্ডাজনিত রোগের যে শ্বাসকষ্টজনিত যে সমস্যা আছে তারা কিন্তু পটুয়াখালী সদর হাসপাতালের শিশু ওয়ার্ড এবং বয়স্ক যে মেডিসিন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে কিন্তু তারা ভর্তি রয়েছেন। পটুয়াখালী সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে 40টি ওয়ার্ডের বিপরীতে কিন্তু 1.5 শতাধিক রোগী কিন্তু ভর্তি রয়েছে। ফলে রোগীদের চাপ সামলাতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। রাব্বি, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এম.কে. রানা। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।